ফেক অ্যাকাউন্ট করে করে ফেসবুক টুইটার ছাপিয়ে দেওয়া হয় আপনার, এবং ডিসইনফরমেশন মিসইনফরমেশন যেটা স্প্রেড করা হয়েছিল এটার উপরে ভিত্তি করে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রচুর ফেক নিউজ দিয়ে রিপোর্ট করে। সেই রিপোর্টের ইংলিশ ভার্সন করে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ যে কমিটি আছে, আমেরিকাতে সিনেটে কংগ্রেসে যে আপনার বাংলাদেশ ককাস আছে তাদের কাছে জমা দেওয়া হয়, ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে দেওয়া হয়। তারা ব্রিলিয়ান্টলি রোল প্লে করছে আমাদের সভরেন্টি ধরে রাখার জন্য। এবং আপনার জন্য এবং অডিয়েন্সের জন্য বলছি, কোনো রাষ্ট্র সভরেন্টির উপরে কোনো অধিকারকে স্বীকার করে না, কোনো রাষ্ট্র স্বীকার করে না। আপনি যদি আমার সভরেন্টিকে ক্রস করেন আপনাকে গুলির মুখোমুখি হতে হবে। সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে একটা শান্তি কমিশন করা দরকার ওপেন শুনানির জন্য। এখানকার উন্নয়ন ক্ষোভকে অ্যাড্রেস না করেন, এখানে ডেভেলপমেন্টকে অ্যাড্রেস না করেন, এখানে বঞ্চনাকে অ্যাড্রেস না করেন, তাহলে পাহাড়ি জনগোষ্ঠীর ভিতরে একটা অংশ অস্ত্র ধরবে। অতএব সারা দুনিয়া জানে যে ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক এবং বাংলাদেশ বিরোধী কন্টেন্ট ক্রিয়েশনে, পাকিস্তান বিরোধী কন্টেন্ট ক্রিয়েশনে, মুসলমান বিরোধী কন্টেন্ট ক্রিয়েশনে ইসরায়েল এবং ইন্ডিয়া হচ্ছে অ্যাট দ্য টপ। তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংঘর্ষে যেই ছাত্রলীগের হিন্দু ছেলেটা মারা গেছে সে তো ছাত্রলীগ আকারে সংঘর্ষের শিকার হয়েছে। আমাদের এনজিও ব্যবসায়ীদেরকে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আরো ভয়ঙ্কর শব্দ ব্যবহার করা হচ্ছে, আদিবাসী সেটলার। সেটলার কারা? আমার দেশে আমি সেটলার, হচ্ছে ওখানকার ইন্ডিজিনাস পিপল, আর হোয়াইট ইউরোপিয়ানরা হইল সেটলার। নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠী হচ্ছে ইন্ডিজিনাস পিপল, হোয়াইট ইউরোপিয়ানরা হচ্ছে সেটলার। আমরা সবাই পটুয়াখালী থেকে এসে ঢাকাতে সেটলার হয়ে গেছেন, আপা জামালপুর থেকে এসে ঢাকাতে সেটলার, আমি বরিশাল থেকে এসে ঢাকাতে সেটলার। বাস্তবতাটা কি তাই? ডিসেম্বর মাসটা হয়তো কোইন্সিডেন্স হতে পারে। গত বছরের ঘটনা তো হচ্ছে যে আপনার মনে থাকার কথা মোটামুটি 1 বছরের মাথায়, এবং মানে সরকার ক্ষমতা নেবার পরপরই সারা বাংলাদেশে কিন্তু আপনার এই হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাহাড়ের সমস্যা হচ্ছে, একটা হিউজ ক্যাম্পেইন করা হয়। এবং আপনার মনে থাকবার কথা যে বিভিন্ন দেশের বিভিন্ন মন্দিরের ভাঙার ফেক ছবি দিয়ে আপনার প্রচুর পোস্টার করা হয়। পার্টিকুলারলি ইন্ডিয়া থেকে যে ফেক অ্যাকাউন্ট করে করে ফেসবুক টুইটার ছাপিয়ে দেওয়া হয় আপনার, এবং ডিসইনফরমেশন মিসইনফরমেশন যেটা স্প্রেড করা হয়েছিল এটার উপরে ভিত্তি করে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রচুর ফেক নিউজ দিয়ে রিপোর্ট করে। সেই রিপোর্টের ইংলিশ ভার্সন করে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ যে কমিটি আছে, আমেরিকাতে সিনেটে কংগ্রেসে যে আপনার বাংলাদেশ ককাস আছে তাদের কাছে জমা দেওয়া হয়, ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকার প্রত্যেকটা ঘটনা ইন্ডিভিজুয়ালি তদন্ত করেছে এবং কাউন্টার করে বলবার চেষ্টা করেছে যে এগুলো যা যা বলা হচ্ছে এটা সবর্ব মিথ্যা কথা। যে আওয়ামী লীগের নেতার বাড়িতে অ্যাটাক হয়েছে, কিন্তু বলা হচ্ছে যেহেতু আওয়ামী লীগের নেতা হিন্দু ছিলেন তার রাজনৈতিক পরিচয়টাকে বাদ দিয়ে তার হিন্দু পরিচয়টাকে টেনে আনা হয়েছে। তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংঘর্ষে যেই ছাত্রলীগের হিন্দু ছেলেটা মারা গেছে সে তো ছাত্রলীগ আকারে সংঘর্ষের শিকার হয়েছে, সে তো হিন্দু হবার কারণে হয়নি। অতএব এই যে টুইস্টিং ইনফরমেশন করে যে সারা দুনিয়াতে যে ক্যাম্পেইনটা করা হয়েছে, আপনি বলছেন যে সাম্প্রদায়িক পরিচয়টাকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এটা চেষ্টা করা হয়েছে। এবং আপনি জানেন যে সারা দুনিয়াতে ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইনে ভারতের কিন্তু গোল্ড মেডেল আছে, সে কিন্তু চ্যাম্পিয়ন সারা দুনিয়াতে। অতএব সারা দুনিয়া জানে যে ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক এবং বাংলাদেশ বিরোধী কন্টেন্ট ক্রিয়েশনে, পাকিস্তান বিরোধী কন্টেন্ট ক্রিয়েশনে, মুসলমান বিরোধী কন্টেন্ট ক্রিয়েশনে ইসরায়েল এবং ইন্ডিয়া হচ্ছে অ্যাট দ্য টপ। এবং সেটা গত বছর আবারও বারবার প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ সরকারও সাকসেসফুলি এই ক্যাম্পেইনটাকে ডিল করেছে। এই বছরের সেপ্টেম্বরটাকে আমি কোইন্সিডেন্স বলবো, জাস্ট সিম্পলি নির্বাচনকে সামনে রেখে এটা করা হচ্ছে। বিষয় হচ্ছে যে আমরা কি এই ফৌজদারি অপরাধের বিচার চাই কিনা। মানে বলা হচ্ছে যে বাঙালিরা মেজরিটি, আমরা যারা আছি বাংলাদেশিরা, আমরা কি আসলে এটার জন্য আমরা দুঃখিত কিনা? অবশ্যই সবাই দুঃখিত, কে বলছে এটার বিচার চাই না? যেই জড়িত এবং ওখানকার আপনার পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে অনেকগুলো দীর্ঘদিনের ক্ষোভ আছে। ক্ষোভ হচ্ছে যে এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে, বিচার হয় নাই, তাদেরকে রেপের যে আপনার টেস্ট করা হয়, টেস্টগুলোকে নেগেটিভ বলা হয়, যে ধর্ষণ না অন্য কিছু হতে পারে আর কি। তো এই ক্ষোভগুলো আছে। সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে একটা শান্তি কমিশন করা দরকার ওপেন শুনানির জন্য। এবং শুধু চাকমান না, আপনার টোটাল যে আমাদের 14 থেকে 17টা জনগোষ্ঠী জাতিসত্তার মানুষরা সেখানে বাস করেন, তাদের পুরো গল্প, দুঃখ, কষ্ট, ভোগান্তি, বঞ্চনা,
বৈষম্য সবকিছু আমাদের শোনা দরকার, গণশুনানি হওয়া দরকার, বিটিভিতে লাইভ হওয়া দরকার এবং সরকারকে এখানে অ্যাড্রেস করা দরকার সমস্যাটা কোথায়। কারণ আপনি যদি এখানকার উন্নয়ন ক্ষোভকে অ্যাড্রেস না করেন, এখানে ডেভেলপমেন্টকে অ্যাড্রেস না করেন, এখানে বঞ্চনাকে অ্যাড্রেস না করেন, তাহলে পাহাড়ি জনগোষ্ঠীর ভিতরে একটা অংশ অস্ত্র ধরবে, ওই পারে চলে যাবে ভারতের অংশে, আপনার ত্রিপুরাতে যাবে অথবা মিজোরামে যাবে, গিয়ে প্রশিক্ষণ নেবে, অথবা রাখাইনে যাবে অস্ত্র তুলে নেবে, ঘটেছে। অথবা যেটা হবে আপনার মাদকের ব্যবসায় জড়াবে। এবং এই যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে, জনসংহতি সমিতি, ইউপিডিএফ, এরকম বিভিন্ন জায়গাতে আছে। এবং দেখেন এই ঘটনাটাকে আজকে আইএসপিআর কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে। আমরা গত কয়েকদিন থেকে বলছি যে আমাদের যেই সেনাবাহিনী সভরেন ফোর্স যারা আছে তারা ব্রিলিয়ান্টলি রোল প্লে করছে আমাদের সভরেন্টি ধরে রাখার জন্য। এবং আপনার জন্য এবং অডিয়েন্সের জন্য বলছি, কোনো রাষ্ট্র সভরেন্টির উপরে কোনো অধিকারকে স্বীকার করে না, কোনো রাষ্ট্র স্বীকার করে না। আপনি যদি আমার সভরেন্টিকে ক্রস করেন, আপনাকে গুলির মুখোমুখি হতে হবে। আপনি যদি আমার রাষ্ট্রের কোনো অংশকে ভেঙে ফেলার চেষ্টা করেন, আলাদা করবার চেষ্টা করেন, আপনার কোনো অধিকার আমরা স্বীকার করব না। কিন্তু আপনি রাষ্ট্রকে মেনে নিয়ে যত ফাইট আছে সব ফাইট করবেন, আমরা আপনার ফাইটের সাথে থাকব। এবং এইটা আমার কাছে মনে হয় অনেক বড় একটি আলোচনা, আমাদের আলাদা এই আলোচনা নিয়ে বসা দরকার। দীর্ঘদিন আমাদের এই বাঙালি পাহাড়ি এই বিভেদ কিন্তু আমরা মেটাতে পারিনি, এবং তখন তো বাইরের অন্য জায়গা থেকে সুযোগটা নিবি। এবং আরো ভয়ঙ্কর শব্দ ব্যবহার করা হচ্ছে, আদিবাসী, সেটলার। সেটলার কারা? আমার দেশে আমি সেটলার? সেটলার ইন্ডিজিনিয়াস প্রশ্নটা আসছে কোত্থেকে? ইউরোপিয়ান কলোনাইজেশন থেকে আসছে। ব্রিটিশরা এসে বাংলাদেশ দখল করছে, ব্রিটিশরা এসে অস্ট্রেলিয়া দখল করেছে, ব্রিটিশরা ইউরোপিয়ানরা এসে ইন্দোনেশিয়া দখল করেছে, পুরো সাবকন্টিনেন্ট দখল করেছে, নিউজিল্যান্ড দখল করেছে, তারা গিয়ে আপনার আমেরিকা দখল করেছে, কানাডা দখল করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কিন্তু সেই শব্দটাই আমাদের কিন্তু শুনতে হয়েছে যুগের পর যুগ। অস্ট্রেলিয়াতে দেখেন, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনসরা হচ্ছে ওখানকার ইন্ডিজিনাস পিপল, আর হোয়াইট ইউরোপিয়ানরা হইল সেটলার। নিউজিল্যান্ডে মাউরি জনগোষ্ঠী হচ্ছে ইন্ডিজিনাস পিপল, হোয়াইট ইউরোপিয়ানরা হচ্ছে সেটলার। কানাডাতে ফার্স্ট নেশনরা হচ্ছে ইন্ডিজিনাস পিপল, ইউরোপিয়ানরা হচ্ছে সেটলার। আমেরিকাতে রেড ইন্ডিয়ানরা হচ্ছে ইন্ডিজিনাস পিপল, হোয়াইট ইউরোপিয়ানরা হচ্ছে সেটলার। আমরা কি সেটলার? আমরা কোত্থেকে আসছি? সেক্ষেত্রে বাঙালি কেন পাহাড়ে থাকলে তারা কেন সেই সেটেলার হবে? পটুয়াখালী থেকে এসে ঢাকাতে সেটলার হয়ে গেছেন, আপা জামালপুর থেকে এসে ঢাকাতে সেটলার, আমি বরিশাল থেকে এসে ঢাকাতে সেটলার। বাস্তবতাটা কি তাই? আমার রাষ্ট্রে আমি কোথায় থাকবো না থাকবো, আমার এই বাঙালি জাতিসত্তার হাজার বছরের ইতিহাস আছে এখানে, এই বদ্বীপে আমরা বাস করছি। এখন আপনি 200 বছর আগে রাখাইন থেকে আসছেন, ত্রিপুরা থেকে এসছেন, আপনি সেটলার হয়ে গেছেন। আজকে কক্সবাজারের কথা চিন্তা করেন তো, এই যে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী, 200 বছর পরে তারা যদি বলে যে আমরা এলাকার আদিবাসী, মেক সেন্স? তাহলে এই যে সেটলার বলে বাংলাদেশের যে যায় না, এবং তখন হয়তো এই বাঙালিদের আবার তখন শুনতে হবে যে তারা সেটেলার। আমি ওটাই বলছিলাম, যেটা একটা বৃহত্তর আলোচনা, এটা নিয়ে আলাদাভাবে বসা দরকার। আমাদের এনজিও ব্যবসায়ীদেরকে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কিছু পতিত বাম বুদ্ধিজীবী আছে, এবং সেটা আসলে শুরুটা হবে